আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই তো আজকে ৬ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশের বাজারে উদ্বোধন হয়ে গেল Honda X-Blade 160 এর একটি সংস্করণ, যেটিকে Honda বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বলছে নিউ Honda X-Blade 160। অ্যা আজকের এখনকার এই ভিডিওটাতে আমরা জানবো যে আসলে এটা নতুন কোনো X-Blade কিনা, যেটা Honda বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বলছে নিউ X-Blade 160। ঠিক আছে? এটা আমরা একটু কাটছাঁট করে দেখব। হিসাব-কিতাব মিলাবো যে তারা যা বলছে আর বাস্তবে যা আছে এটা মিলছে কিনা। তাছাড়া ভারতের বাজারের সাথেও আমরা একটু তুলনা করব। ওখানকার X-Blade আর বাংলাদেশের X-Blade কি হালচাল, কি হাল অবস্থা ইত্যাদি ইত্যাদি সবকিছু আজকে এই ভিডিওতে কাটাছেঁড়া করব। আজকে উদ্বোধন হওয়া X-Blade নিয়ে কথা বলার আগে আমি X-Blade এর একটু পেছনে ফিরতে চাই। ২০১৯ সালের ১৪ এবং ১৫ ডিসেম্বর ২ দিন ব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করানো হয় Honda X-Blade 160 মোটরসাইকেলটিকে। সে সময় উদ্বোধনী ভার্সনটি ছিল কি সিঙ্গেল ডিস্ক, এবং সেই সিঙ্গেল ডিস্ক কেন বাংলাদেশে আনা হলো এই নিয়ে কিন্তু আমাদের বাইকারদের মধ্যে তীব্র হইচই এবং ব্যাপক সমালোচনার জন্ম হয়েছিল। ওই সময় সিঙ্গেল ডিস্কের দাম নির্ধারণ করা হয়েছিল ১,৭২,৯০০ টাকা। বর্তমানে যেটার দাম চলছে ১,৯২,৫০০ টাকা। তারপরে দেখা গেছে কি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস ভ্যারিয়েন্টটি বাংলাদেশে প্রবেশ করানো হয়। বর্তমানে এই ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এর দাম চলছে ২,১৮,৫০০ টাকা। এবারে আসি এই আজকের ৬ ফেব্রুয়ারি ২০২৪-এ যেটা উদ্বোধন করছে, যেটাকে হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বলছে নিউ হোন্ডা X-Blade 160, সেটার ব্যাপারে। তো এই আজকে ৬ ফেব্রুয়ারি উদ্বোধন যেগুলা করছে এগুলোর মধ্যে আছে ৩টা কালার। একটা হচ্ছে স্পোর্টস রেড, একটা হচ্ছে ম্যাট স্টিল ব্ল্যাক মেটালিক, এবং আরেকটা হচ্ছে স্টনটিয়াম সিলভার মেটালিক। ইন্ডিয়াতে কিন্তু আরো একটা কালার আছে, সেটা হচ্ছে কি ম্যাট মার্বেল ব্লু মেটালিক। হয়তোবা ভবিষ্যতে এই কালারটিও বাংলাদেশে দেখা যেতে পারে। উদ্বোধন হওয়া এই ৬ ফেব্রুয়ারির X-Blade এর দাম কিন্তু রাখা হয়েছে কত? ১,৯৫,০০০ টাকা। তাহলে আমাদেরকে বলতে হচ্ছে X-Blade পুরনো সিঙ্গেল ডিস্ক যেটা, ওইটা দাম হচ্ছে ১,৯২,৫০০ টাকা, আর আজকে যেটা উদ্বোধন করছে এটা কত? ৯৫,০০০ টাকা, ১,০০,০০০। তাহলে দামের পার্থক্যটা কত আসতেছে? ২,৫০০ টাকা। আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না যে এই ১,৯৫,০০০ টাকা দিয়েই X-Blade এর সিঙ্গেল ডিস্ক সব ভার্সন মার্কেটে রান করবে কিনা। করতেও পারে, দেখা যাক। এই ১-২টা দিন যাক, খোঁজ খবর নেই। আর হোন্ডার ফেব্রুয়ারি ২০২৪-এর আপডেটটা তো এখনো দেই নাই। ওইটার মধ্যেই এ ব্যাপারে ক্লিয়ার কাট আরো কথাবার্তা বলবো। এই হচ্ছে তাদের নতুনত্ব। তাইলে নিউ X-Blade হইল কিভাবে? আর তো কোনো পরিবর্তন নাই। তার উপরে সবচাইতে আমি আশ্চর্য হয়েছি কোথায় জানেন? আশ্চর্য হয়েছি এই ভ্যারিয়েন্টটা হচ্ছে কিন্তু সিঙ্গেল ডিস্ক, জাস্ট ৩টা কালার। তাইলে নিউ X-Blade কিভাবে হইল? এই বেসটাও যদি থাকতো মনটারে একটু সান্ত্বনা দেয়া যেতে পারত। কিন্তু আজকের ২০২৪ সালে যখন আমরা ১৬৫ সিসির উপরে ৩৭৫ সিসির মোটরসাইকেল নিয়ে তীব্র আলোচনা সমালোচনা করছি, সেই সময়ে একটা সিঙ্গেল ডিস্কের মোটরসাইকেল উদ্বোধন, তাও X-Blade এর একটা এবিএস ভ্যারিয়েন্ট বাংলাদেশে থাকা সত্ত্বেও, তাইলে এটা আমরা কিভাবে মেনে নিই? এমন যদি হইতো যে X-Blade এর এবিএস ভ্যারিয়েন্ট বাংলাদেশের বাজারে নাই, সেই অবস্থায় এটা উদ্বোধন করছে নতুন ৩টা কালার দিয়া, তাইলে একটা কথা ছিল, যেখানে X-Blade এর এবিএস ভ্যারিয়েন্ট বাংলাদেশে আছে সেইখানে সিঙ্গেল ডিস্কের মধ্যে নতুন রং দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোটা একদম অযৌক্তিক এবং গ্রাহকের সাথে একটা উপহাস করা হয়েছে বলে আমি মনে করি। তাও আবার হোন্ডার মতন কোম্পানি। তো যারা হোন্ডা বলে অনেক গর্ববোধ করেন, তাদের অবস্থাটা যেন কি হয়েছে আল্লাহই জানে। আমার কাছে বিষয়টা কিন্তু রীতিমতো মানে খুবই হাস্যকর মনে হয়েছে আর কি। ফুয়েল সাপ্লাই সিস্টেমটা পর্যন্ত কার্বোরেটর, এইটার মধ্যে
তারা কি এফআই দিয়ে আনতে পারতো না? ইন্ডিয়াতে তো এ বাইক এফআই ছিল। তাছাড়া SP-125 নামের একটা মোটরসাইকেল, যেটা বাংলাদেশে এখন বিক্রি হচ্ছে, অল্প কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে, ওইটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কিন্তু এফআই। তাইলে নতুন করে এক্সব্লেড, এই যে তারা এই যেটারে নতুন বলতেছে এটারে আনলো, এটার মধ্যে কি তারা এফআই দিতে পারতো না? ছোট ভাইয়ের মধ্যে এফআই দিল, বড় ভাই মানে বেশি সিসির মধ্যে এফআইটা দিতে পারলো না? নতুন ভেরিয়েন্ট এবং একটা কি বলা যায়, একটা আকর্ষণও কিন্তু কাজ করতো যদি এফআইটা দিত। নাই এবিএস, নাই এফআই। আবার বলতেছে নতুন এক্সব্লেড, নিউ এক্সব্লেড 160। মানে উপহাসের একটা সীমা থাকা উচিত। আমার মনে হয় 2024 সালে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে এই ঘটনাটা উপহাসের একদম সীমানা চরমভাবে অতিক্রম করছে। বাহ, চমৎকার। আরেকটা জিনিস জানেন, 2023 সালের জুলাই আগস্ট মাসে ভারতে কিন্তু হোন্ডা এক্সব্লেড 160 উৎপাদন বন্ধ করা হয়েছে, এবং সেই সময়ে এক্সব্লেডের যে 4টা কালার ভারতে পাওয়া যাইতো, ওই 4টা কালারের 3টা কালার কিন্তু এখন বাংলাদেশের বাজারে ছাড়া হয়েছে। তো ব্যাপার হয়েছে কি, এই যে ইন্ডিয়াতে 2023 সালের জুলাই আগস্ট মাসে হোন্ডা এক্সব্লেডের উৎপাদন বন্ধ করে দিছে, তো এই জায়গাটা পূরণ করার জন্য ইন্ডিয়াতে কিন্তু কি করছে, SP-160 বাজারে ছেড়ে দিছে হোন্ডা ইন্ডিয়া। আর আমাদের দেশের অবস্থাটা দেখেন, যেখানে হোন্ডা এক্সব্লেডের একটা সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক অলরেডি বাজারে আছে এবং সেটিও কিন্তু ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে, এর মধ্যে একটা সিঙ্গেল ডিস্কের বাইক রং চং করে নিউ এক্সব্লেড নাম দিয়ে বাজারে ছেড়ে দিল হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। মানে আমি তো রীতিমতন হাসতেছি আর কি। মানে আমি যখন উদ্বোধনী অনুষ্ঠানটা দেখতেছিলাম, মানে আমি হাসতে হাসতে আমার পেটের মধ্যে খিল ধরে যাচ্ছিল। মানে এখন তো আবার ওই যে বসন্তের হাওয়া, ফাগুনের আগুন, মানে ফাগুনের আগুনে আমার মনে হচ্ছে কি যে হোন্ডা কর্তৃপক্ষ পুরো ঝলসায় গেছে, মানে দিক বিদিক হয়ে গেছে ফাগুনের আগুনে। আসলে ফাগুনের আগুন কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। ওই যে টিভিএস এর একটা দামের আপডেটের মধ্যে ফাগুনের আগুনের কি বাহার একটা দিছিলাম না, না না দেখে থাকলে দেখে নেন, এটা কিন্তু দিয়ে দিছি। তো এই ফাগুনের আগুনের উত্তাপ একবারে হোন্ডা বাংলাদেশকে শোয়াই দিছে পুরো, যার দরুন তার সিঙ্গেল ডিস্কের এক্সব্লেড এবিএস, সরি এবিএস না, সিঙ্গেল ডিস্কের এক্সব্লেড এবিএস নতুন রংচং করে বাংলাদেশের বাজারে ছাড়লো। বাহ। এখন হোন্ডা বাংলাদেশের যখন লাইভ চলছিল অনুষ্ঠানটা ফেসবুকে, তখন আমি শুধু কমেন্ট গুলো পড়তেছিলাম যে পাবলিক রিয়াকশনটা কি। ম্যাক্সিমাম কমেন্টই অত্যন্ত রকমের নেতিবাচক, এবং কিছু কিছু কমেন্ট পড়ে তো আমার তীব্র তীব্র হাসি পাইছে। হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড একটা জিনিস, যাই হোক দেখা যাক কি হয়, এই বাইক বাংলাদেশে কেমন চলে, কতটুকু কি করতে পারে। যদিও এক্সব্লেডের মার্কেট কিন্তু বাজারে একটা মানে স্থায়িত্ব লাভ করছে, যার দরুন আমার মনে হয় এই 3টা ভ্যারিয়েন্টকে তারা বাজারে কন্টিনিউ করবে, এবং আগের যে সিঙ্গেল ডিস্কটা আছে ওইগুলাকে তারা ডিসকন্টিনিউ করবে। এইটাই মনে হয় তারা বাজারে স্ট্যাবলিশ করবে 1,95,000 টাকা দিয়ে। এটাই মনে হচ্ছে তাদের পরিকল্পনা। বিদায় নিলাম আজকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।